এই হিন্দু ধর্মের পুরোহিতের ঘোষণায় ফেঁসে গেল শুভেন্দু এবং বিজেপি পার্টি। সরাসরি এই হিন্দু ধর্মের পুরোহিত বিজেপি সরকার ও শুভেন্দু অধিকারীকে নিয়ে যেই ঘোষণা করেছে তাতেই শুভেন্দু এবং বিজেপি পার্টির পুরোপুরি 12টা বেজে গেল। তো চলুন এই হিন্দু ধর্মের পুরোহিতের ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। সরাসরি তিনি শুভেন্দু অধিকারী এবং বিজেপি সরকারকে নিয়ে ঠিক কী বিরাট বড় কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছে, তাতে শুভেন্দু এবং বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হয়ে গেল। হিন্দু ধর্মের পুরোহিতের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি ভগবানপুর বিধানসভার রাধাপুর। এখানে ইস্কন মন্দির আজকে একটা শুভ সূচনা ছিল। নামকীর্তন করে যখন ফিরছিলেন তখন কিছু আমাদের এইখানে কিন্তু একটা রাজনৈতিকভাবে মদ্যপ অবস্থায় তারা একটা বিজয় মিছিল করছিল এবং বিজয় মিছিল করার সময় আমাদের প্রভুদের উপর আক্রমণ করে, বলে যে চাঁদা দিতে হবে। তারা না বলায় তাদের উপরে একদম মারধর করা অবস্থায় প্রভুরা অত্যন্ত অসম্মানিত বোধ করে এবং অসহায় বোধ করে একদম তারা আমাদের প্রভুরা থানায় যায় এবং থানায় গিয়ে তারা অভিযোগ করে যে শান্তনুবাবুকে আমরা ফটোগুলো পাঠাবো, এবং ছবিটা যখন তুলতে যাই আমাদের মারতে শুরু করে। আমরা চাইছি যে এতদিন পর্যন্ত আমরা বিজেপির হয়ে সনাতনীদের হয়ে লড়াই করেছি, আর সেই লড়াই করার পরে যখন এতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখাও এত প্রভুরা তারা ইস্কনের একটা ধর্মীয় অনুষ্ঠান করছে, সেখানে আক্রমণ করছে। আমি চাইবো এইটা যেন খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়, কারণ আমাকে মেরেছে এবং আমাদের প্রভুদেরও মেরেছে। আমরা ভারতীয় সনাতনী এবং সনাতনীদের যেখানে কোনো সুরক্ষা নেই, সেখানে কোনোভাবে সুরক্ষা হতে পারে না। আর যারা মদ খেয়ে গেরুয়া আবির মেখে পদ্ম প্রতীক চিহ্ন নিয়ে বক্স বাজিয়ে বিজয় মিছিল করে, আমি মনে করি না ওরা বিজেপি, আর আমি মনে করি না ওরা সনাতনী। তাই আমাদের দুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী ইস্কনে গিয়েছিলেন, তিনি সেখানে গিয়ে মাথা নত করে এসেছেন এবং আমাদের সমস্ত বিধায়ক এবং সমস্ত নেতৃত্বস্থানীয়রা তারা সবসময় হচ্ছে আমাদের সনাতনীদের হয়ে যুদ্ধ করেন। আমি চাই যে এই সনাতনীদের উপর আক্রমণ যেন বন্ধ হয় এবং সমস্ত জায়গায় মদ খেয়ে মাতলামি করে এই যে ডিজে বাজিয়ে বিজয় মিছিল, এটা যেন অতি সত্বর ব্যান করা হয়, এই অনুরোধ থাকলো। এবং যারা দোষ করেছে তারা যেন 24 ঘন্টার মধ্যে শাস্তি পায় এবং অ্যারেস্ট হয়।